হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো গাজরের পায়েস। তাহলে দেখে নাও আজকের রেসিপিতে আমি কী কী নিয়েছি। প্রথমেই আমি গাজরগুলো দেখো কি সুন্দর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম। বাদামটাকে খুব বেশি কিন্তু মিহি করা যাবে না, আধো আধো মিহি করে নিলেই হবে। আর এখানে আমি দিয়ে 1 চামচের মতন ঘি, আর ঘিটা আমি পুরো প্যানে ভালো মতন কিন্তু ছড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি গ্রেট করে রাখা গাজর খুব ভালো মতন নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব হাই ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গাজর থেকে ফ্লেভার আসবে। তখন বুঝতে হবে যে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি প্যান বসিয়ে দিলাম, আর আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে জাল করতে হবে। দেখো এখানে আমি দিলাম কয়েকটা এলাচ, যেন ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা ভারী হয়ে না আসে। দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু দুধটা আমার ভারী হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গাজরগুলো কিন্তু দিয়ে দেব, আর দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া করা বন্ধ করে দাও তাহলে কিন্তু গাজরটা লেগে যাবে, আর কিন্তু খেতেও ভালো হবে না। এবার আমি অ্যাড করে দিলাম গুঁড়ো করে রাখা বাদাম, আর অল্প দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের জন্য কিন্তু পায়েসের টেস্টটা একদম দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তোমরা চিনিটাকে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেবে, না হলে দানা দানা থেকে যাবে। দেখো কালারটা কি দারুণ এসছে। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ, আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।